নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। কেউ একজন কমেন্ট করে বলেছিল, যেই না ঘরের ছিদারা তাতে আবার ভিডিও করার কি দরকার। আজকে তারই কমেন্টের রিপ্লাই দেব। তার সঙ্গে থাকছে যে গ্রামের অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের বউদের প্রত্যেক দিনের বৃষ্টির সকালটা ঠিক কিভাবে শুরু হয় তারই একটা ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টি ভেজা উঠোনটা কোনো মতে ঝাড়ু দিয়ে কিছু জামা প্যান্ট ছিল, তাই সমস্ত কিছু কিন্তু কেচে ধুয়ে মেলে দিয়েছি। আজকে কিন্তু সকাল থেকে আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল, তাই এই যে উনুন ধারে চলে আসলাম। কাঠগুলো এখন একটু বাইরে বের করে দেবো। বাইরে বের করে দিয়ে উনুন ধারটা একটু ঝাড়ু দিয়ে উনুনটা কিন্তু লেপে নেব। মানুষের মন মানসিকতা কতটা নিচু প্রকৃতির হলে কোনো একটা মানুষকে এই ধরনের কমেন্ট করতে পারে সোশ্যাল মিডিয়ায়। আমার ঘর যতই ভাঙাচোরা থাকুক না কেন, এই ছোট্ট ভাঙাচোরা ঘরই কিন্তু আমার স্বর্গ। লবণ ভাত খাই বা না খেয়ে থাকি একবেলা, কেউ কিন্তু আমার এই বাড়ি থেকে তুলে দিতে পারবে না। সারাদিন যতই লবণ ভাত খাই না কেন, রাতের বেলা নিশ্চিন্তে কিন্তু একটা শান্তিতে ঘুম দেওয়া যায় নিজের বসত বাড়িতে। আমরা কিন্তু কারোর বাড়িতে বা ভাড়াটে বাড়িতে থাকি না। ভাড়াটে বাড়িতে থাকলেও কিন্তু ভয় হয় কোন সময় বাড়িওয়ালা আবার হুটহাট করে বাড়ি থেকে চলে না যেতে বলে। আর লোকের বাড়িতেও থাকি না যে লোক আবার কখন কোনো কটু কথা বা মন্দ কথা শুনিয়ে দেয় বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। কারণ এটা হচ্ছে আমার নিজের ঘর, যতই ভাঙাচোরা থাকুক না কেন ঘরটা, এই ছোট্ট কুঁড়ে ঘরটাই কিন্তু আমার স্বর্গ। যাদের সারাদিন কোনো কাজকর্ম থাকে না, তারাই কিন্তু এই সমস্ত কমেন্ট করতে পারে অন্যের ভিডিওতে এসে। তো কাজ করে দেখো, তাহলে বুঝতে পারবে যে লোকে কতটা কষ্ট করে ভিডিও করে আর তাদের ভিডিওতে গিয়ে আমরা কী সব ধরনের কমেন্ট করে আসি। সংসারের সমস্ত কাজকর্মের ফাঁকে ফাঁকে আমি কিন্তু ভিডিও শ্যুট করি। ভিডিও শ্যুট করে সেই ভিডিও এডিট করে তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। সংসারের কাজকর্মের পাশাপাশি ভিডিও করাটা কিন্তু চারটেখানিক বিষয় না, তো অনেকটাই কিন্তু কষ্ট হয়। তো সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে তবেই কিন্তু আমি ভিডিও করি। দিন শেষে ভিডিও আপলোড দেওয়ার পরে দুই একজনের কমেন্ট দেখে মনটা কিন্তু একেবারেই খারাপ হয়ে যায়। কিন্তু আবার যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো, তাদের জন্যই কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। জানি না এই জীবনে চলার পথে আর কতটা ঝড়ঝাপটা সহ্য করে চলতে হবে। মাঝে মধ্যে মনে হয় সমস্ত কিছু বন্ধ করে দিই, কিন্তু আবার ভাবি যে দুই একটা মানুষের খারাপ কমেন্টের জন্য নিজের ভিডিও করাটা কেন ছাড়বো। কারণ দুই একজন তো ওরকমই আছে যে লোকের ভালো দেখতে পারে না, অন্যের ভালোতে যারা হিংসা করে তারা কিন্তু কখনোই উন্নতি করতে পারে না। তো অনেক কথা বলতে বলতে আমার উনুনটা লেপা কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবলাম যে প্যানকেক তৈরি করি। বাড়িতে যেহেতু ডিম ছিল, তাই একটা ডিম, তার সঙ্গে চায়ের কাপ মেপে 1 কাপ চিনি আর ডিমটা কিন্তু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করলে একেবারেই কিন্তু হুবহু প্যানকেকটা কিন্তু হয়ে যাবে একেবারেই কিন্তু সহজ পদ্ধতিতে। শুধু ডিম, চিনি আর আটা আর কিন্তু একটু দুধ হলেই কিন্তু তোমরা বাড়িতেই কিন্তু প্যানকেক তৈরি করতে পারো একেবারেই কিন্তু পারফেক্ট ভাবে। তো ডিম আর চিনিটা বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। চিনিটা যতক্ষণ না গলেছে ততক্ষণ কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপরে চায়ের কাপের 1 কাপ মেপে সাদা তেল দিয়ে আরও কিছুটা মিক্স করে নিয়ে চায়ের কাপের 1 কাপ আবারও কিন্তু উষ্ণ গরম দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চায়ের কাপের 2 কাপ মতো কিন্তু ময়দা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব। লেবুর রস দিয়ে দিয়েছিলাম ময়দাটা দেওয়ার পরে, অর্ধেক লেবুর রস, লাস্টে একটু ইনোও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে কোনো বেকিং পাউডার নেই। আর লেবুটা দিলে কি হয়, ডিমের গন্ধটা কিন্তু আসে না আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা স্টিলের কিন্তু বাটি নিয়ে নিয়েছি, ভালো করে সাদা তেল ব্রাশ করে দিয়ে ওপরে একটা পেপার দিয়ে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আরও কিছুটা বেশ ভালো করে মিক্স করে নিয়ে বাটিতে কিন্তু আমি ঢেলে দিলাম। তো এবার হচ্ছে উনুনে বসানোর পালা। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার উপরে কিন্তু গ্যাসের চুলাটা বসিয়ে দিয়ে ওপরে বাটিটা দিয়ে একটা কিন্তু গামলা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিয়েছি 30 মিনিট মতো। তো এই দেখো 30 মিনিট পরে যেই গামলাটা খুললাম, একেবারেই কিন্তু আমার কেক রেডি হয়ে গেছে। তারপরে একটা ঝাঁটার কাঠি ধুয়ে নিয়ে তারপরে কেকটা চেক করে নিলাম, একেবারেই কিন্তু হয়ে গেছে। আর এত সুন্দর ফুলেছে কেকটা, দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা স্পঞ্জের মতো ফুলেছে। বাড়িতে যদি মাত্র 15 থেকে 20 টাকা খরচা করে এত সুন্দর কেক যদি বানানো যায়, তাহলে কি জন্য আর দোকান থেকে কিনবো বলো। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে কেকটা কতটা সুন্দর একদম হয়েছে। বানিয়ে নিন এত এবার স্পঞ্জি আর পিস এত পিস টেস্ট করে কেক কেটে যে নিলাম। খাবে তোমরা কিন্তু সে বারবার অবশ্যই চাইবে বাড়িতে বারবার। কিন্তু এখানে ট্রাই না হলো
দেখতে পারো। কেকের রেসিপি দেখে তোমরা যদি বুঝতে না পারো আমি কিভাবে ভিডিও বানিয়েছি কমেন্টে এসে অবশ্যই জানিও। আমি কিন্তু পারফেক্ট একেবারে আবারও কিন্তু সহজ পদ্ধতিতে কেকের ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা দেখলে অবশ্যই কিন্তু বানাতে পারবে। আর ভীষণ কিন্তু সহজ, 15 থেকে 20 টাকা খরচা করে কিন্তু একেবারে পারফেক্ট কেক কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে পারো। তো সকালবেলায় শ্বশুরমশাই বাজার থেকে 1 ট্রে ডিম এনেছিল, তার পাশাপাশি কিন্তু সবজিও এনেছিল। আজকে সেরকম কিছু আমি রান্না করব না দুপুরে, শুধু ডিমের ঝাল রান্না করব আর ভেন্ডি আর আলু কিন্তু ভাজা করে নেব। ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, ভেজেও নিয়েছে। তারপরে একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচানো, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়ে ডিমটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর আমার হাজবেন্ডের গালে খুবই ব্যথা হয়েছে, তাই তো এরকম ভাত কিন্তু খেতে পারছে না, জল দেওয়া ভাতটাইও ভালো খেতে পারছে, যেহেতু জল দেওয়া ভাতটা একটু নরম। তোর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সোজা চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিতে। আর অনেক দিন ধরেই যেহেতু পুজোটা দিতে পারছি না, আর ঠাকুর ঘরের লাইটেরও খুবই প্রবলেম, তাই টর্চ লাইট এনে কিন্তু সন্ধ্যাটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে এই দিদিভাইয়ের ভিডিওতে অবশ্যই একটু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো ঘরে এসে টেবিলটা একেবারে কিন্তু আগোছালো হয়ে গিয়েছিল, তাই সমস্ত কিছু ভাবলাম যে একচোটে ঠিক করে নিই, তার পাশাপাশি তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তো মোটামুটি এখানে আমি কিন্তু এক এক করে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এক সাইড কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর অন্য পাশটা কিন্তু আমি গুছিয়ে নেব। তো দেখো নেল পালিশের ওপরে কতটা নোংরা পড়েছে। এটা যেহেতু অনেক পুরোনো আমলের ঘর, চুন সুরকি দিয়ে গাঁথা, তাই তো প্রত্যেক দিন যতই আমি পরিষ্কার করি না কেন আমার জিনিসপত্র যেগুলো ঢাকনা দেওয়া নেই, মানে টেবিলের উপরে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে তার উপরে কিন্তু সিমেন্টের গুঁড়ো পড়ে একেবারে ভর্তি হয়ে যায়, তাই প্রত্যেক দিন কিন্তু আমাকে পরিষ্কার করেই কিন্তু নিতে হয়। তো এক এক করে কিন্তু আমি এই পাশটাও কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা নোংরা ছিল সমস্ত কিছুই মুছে কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আমার নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে, আগের ফেসবুক পেজটা তো হ্যাক হয়ে গেছে, তোমরা কম বেশি সকলেই জানো। সোমার ডেইলি লাইফস্টাইল ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। তো দেখা